সময়টা 1794 কি 1795 খ্রিস্টাব্দ হবে। মন্দিরের পুরোহিত প্রতিদিনের মতো সেদিনও সন্ধ্যা আরতি করে রাতের পুজো সম্পন্ন করে বাবাকে শয়ন দিয়ে বাড়ি চলে গেলেন। পুনরায় ভোরবেলায় মঙ্গল আরতি করার জন্য মন্দিরের দরজা খুললেন। দরজা খুলে তিনি অবাক হয়ে গেলেন, এ কি, মহাদেব কোথায়? শিবলিঙ্গ, এত বড় শিবলিঙ্গ যে মন্দিরের মধ্যে আমি তালা দিয়ে গেলাম, সেই শিবলিঙ্গ কোথায়? চারিদিকে হইচই পড়ে গেল, চারিদিকে রব উঠে গেল যে জোড়াবাগানের বুড়ো মহেশ্বর মোটা শিব অন্তর্ধান হয়েছেন। চারিদিকে খোঁজ, চারিদিকে লোক লস্কর খুঁজতে চলে গেল মহাদেব কোথায় গেলেন, এত বড় শিবলিঙ্গ কে চুরি করলো বা কোথায় চলে গেল। এইদিকে খুঁজতে খুঁজতে দেখা গেল শিবলিঙ্গ মহাদেব তিনি গঙ্গার ধারে বিচরণ করছেন, মানে গঙ্গার জলের মধ্যে অবস্থান করছেন। যাই হোক, সেদিনকার মতো সবাই আবার বাবাকে তুলে নিয়ে এসে মন্দিরে পুনরায় প্রতিষ্ঠা করলেন। আবার মহাদেবের পূজা অর্চনা চলতে লাগলো। সেই ঘটনা চলে গেল বড়লাট ওয়ারেন হেস্টিংসের কানে। তিনি ছিলেন ঘোর হিন্দু বিদ্বেষী এবং তিনি এইসব অলৌকিক কাহিনীর একটুও বিশ্বাস করতেন না এবং হিন্দু ধর্মের প্রত্যেকটা পৌত্তলিকাকে, মানে পুতুল বা মূর্তিকে তিনি অসম্মান করতেন। তার মনে জেদ চাপলো, এত বড় মিথ্যাচার, এত বড় রটনা। বাবা হেঁটে হেঁটে চলে গেলেন, পাথরের একটা টুকরো হেঁটে হেঁটে চলে গেল গঙ্গার ধারে, এর মূল আমাকে দেখতেই হবে। তার কিছুদিনের ওয়ারেন হেস্টিংস লোক লস্কর নিয়ে চলে আসলেন রমজান লেনের দুর্গেশ্বর মন্দিরে। তিনি তার কর্মচারীদের আদেশ করলেন, মন্দিরের যে শিবলিঙ্গ রয়েছে যেখানে, সেখানে খনন করো। এই মন্দিরের শিবলিঙ্গকে আমি ছুঁড়ে ফেলে দেবো গঙ্গার ধারে। যতই হোক হিন্দু কর্মচারীরা একটু ইতস্তত করতে লাগলো, হলে হয় কি, বড়লাটের কথা অমান্য করাও যায় না। সবাই মিলে জোর কদমে খোঁড়াখুঁড়ি শুরু করলো। কিন্তু খোঁড়াখুঁড়ি করলে হবে কি, মহাদেবের তল আর খুঁজে পাওয়া যায় না। যতই খোঁড়া হয় ততই মহাদেবের শিবলিঙ্গ নিচের দিকে ঢুকে যায়। বিশাল এক শিবলিঙ্গ, বিশাল এক পাথরের খণ্ড মাটির ভিতর থেকেই যায়, কোনো মতেই তাকে উপড়ে ফেলা যায় না। সারাদিন খাটাখাটির পর বড়লাট ওয়ারেন হেস্টিংস তখন বুঝলেন যে বাবার এই অলৌকিক মহিমা। তিনি তখন বিফল মনোরথে বাড়ি ফিরে গেলেন এবং লোকমুখে প্রচারিত হতে থাকলো বুড়ো শিবের মহিমা। এতক্ষণ যে গল্পটা বললাম, এটা হচ্ছে কলকাতার নিমতলা স্ট্রিটে রমজান লেনে বুড়ো শিব বা দুর্গেশ্বর মন্দির। আমি বহু খোঁজাখুঁজি করেছিলাম এর আগে, কোনোদিনই এনার দেখা পাইনি। এবার গুড্ডুর বিয়েতে গিয়ে এই মন্দিরের দর্শন করলাম। অতি প্রাচীন এক মন্দির, এটি আটচালা গঠনশৈলীর। মন্দিরের মাথায় বটগাছ জন্মে গিয়েছে, বটগাছ থেকে ঝুড়িগুলো নেমে এসেছে ঠিক যেন শিবের জটা। এই শিবলিঙ্গকে জল ঢালার জন্য পাশে রয়েছে একটি সিঁড়ি, এই সিঁড়ির উপর উঠে জল ঢালতে হয়। বিকালবেলায় এখানে বাবাকে স্পর্শ করে অতি প্রাচীন এক মন্দির। মন্দিরের প্রতিষ্ঠাতা হাটখোলার দত্ত পরিবারের দুই পুত্র রসিকলাল দত্ত ও জওহরলাল দত্ত আনুমানিক 1794 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের সামনেই রয়েছেন নন্দী মহারাজ। নন্দী মহারাজকে প্রণাম করে এগিয়ে গেলেই মূল শিবলিঙ্গকে দর্শন করা যায়। এই শিবলিঙ্গটির ভাস্কর হচ্ছেন সম্ভবত দাঁইহাটের শ্রী গদাধর দাস। এই মন্দিরটি বাংলার আটচালা ঘরানার এই মন্দিরটি একটি আটচালা ঘরানার প্রকৃষ্ট উদাহরণ। এই মন্দিরটি অতীব প্রাচীন বলেই মন্দিরের মাথা থেকে শিবের জটার মতো বটের ঝুড়ি নেমে এসেছে। এই ঝুড়িতে অনেকেই মানতের ঢিল বাঁধেন এবং মনস্কামনা জানান। বাবা সবার মনস্কামনা পূর্ণ করেন, এই এলাকার লোকের প্রচলিত ধারণা এবং সত্যিই অত্যন্ত জাগ্রত বলেই প্রতিদিন এখানে শয়ে শয়ে মানুষ এসে জল ঢালেন, পুজো দেন, পূজা অর্চনা করেন। আমিও সেই সৌভাগ্যের অধিকারী হয়েছিলাম অনেক খোঁজাখুঁজির পর। এর আগেও আমি এখানে দর্শন করতে গিয়েছিলাম, কিন্তু দর্শন পাইনি, কারণ রাস্তাটা চিনতে পারিনি।